নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনভেস্ট নাকি সেভিংস, কোনটা বেশি জরুরি। তো চলুন শুরু করা যাক। তো বেসিক্যালি অনেকে সোশ্যাল মিডিয়াতে হোক, ইন্টারনেটে হোক বা পার্সোনাল ফাইন্যান্স হোক, ব্যাংকিংয়ে যদি আপনি কোনো কাজে যদি যান, ব্যাংকের কোনো ইনভেস্টরের সাথে যদি কথা বলেন, প্রফেশনাল যারা, তারা সবসময় ইন্ডিকেট করে ইনভেস্টিংয়ের দিকে নিয়ে যাবার। পুরো সিস্টেমটাই এমন একটা হয়ে গেছে, সবাই খালি স্টক মার্কেট স্টক মার্কেট স্টক মার্কেট, মানে স্টক মার্কেট ছাড়া আর যেন কিছুই নেই। একটা কথা জেনে রাখবেন, যখন কোনো ব্যক্তি ইনভেস্টিংয়ের বিষয়, বিশেষ করে স্টক মার্কেটে আপনাকে প্রলোভন দেখাচ্ছে বা আপনাকে একরকমভাবে ফোর্স করছে, সে মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক, যে কেউই হোক, তার নিজের স্বার্থ রয়েছে। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ইনভেস্টিংটাকে আমি খারাপ বলছি না, ইনভেস্টিংটাকে আমি সেকেন্ডারি রাখছি। বেশিরভাগ মানুষ কী হয়, ইনভেস্টিংটাকে প্রাইমারি রাখে। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে সেভিংসটা প্রয়োজন। সেভিংসটা আপনার এমার্জেন্সিতে কাজে লাগবে। সেভিংসটা আপনার যখন কোনো অ্যাক্সিডেন্ট হবে, যখন কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম হবে, যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশান আসবে, জব চলে গেল, বিজনেস ডাউন হয়ে গেল, বিজনেস ফেল হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনার সেভিংসটা প্রয়োজন পড়ে। সেখানে কিন্তু ইনভেস্টিংটা প্রয়োজন পড়ে না। দেখুন, ইনভেস্টিং কখন করবেন, যখন দেখছেন আপনার প্রয়োজনীয় যে নিড, রেগুলার দিন যাপন করার জন্যে যে খরচা, সেটা আপনার অ্যাভেলেবেল রয়েছে। তারপর আপনার এমার্জেন্সি ফান্ড রেডি রয়েছে, প্লাস আপনার আগামী 5 থেকে 10 বছরে একটা অ্যামাউন্ট পড়ে রয়েছে, যেটা যখন তখন আপনি উইথড্র করতে পারবেন। সেভিংসের ক্ষেত্রে, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কী হয়, সেটা আপনি সহজে করতে পারবেন না। আপনি যদি আপনার অ্যাসেট সেল করতে যান, সেটা করতে সময় লাগবে। যদি আপনি স্টক মার্কেট সেল করতে যান, তখন হয়তো মেবি হতে পারে তখন ডাউন চলছে। তো অনেক রকম প্রবলেমেটিক ব্যাপার থাকে। তো হ্যাঁ, সিস্টেমের কথা যেটা বলছিলাম, যে সিস্টেম এমনই তৈরি করেছে, আস্তাবল দেখেছেন, যখন ভেড়াগুলোকে আস্তাবলের দিকে নিয়ে যাওয়া ভরা, তখন তার মালিকরা কি করে, কিছু কুকুর পুষে রাখে। সেই কুকুরগুলো কি করে, তাদেরকে গাইড করে করে সাইড দিয়ে নিয়ে যায়, যাতে ভেড়ারা অন্য দিকে যাতে যেতে না পারে। সেই কুকুরগুলো কারা, সেটা হচ্ছে এই পুরো অ্যাডভার্টাইজমেন্ট যে মার্কেট রয়েছে, মার্কেট যে অ্যাডভার্টাইজমেন্ট করছে, প্লাস ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা প্রফেশনাল বা যেই হোক, এখন তো অনেকেই অনলাইন থেকে শিখে নাকি এসব করছে। আপনাকে বেশিরভাগ মানুষ ইনভেস্টিংয়ের দিকে নিয়ে যাবে। আমি বলছি ইনভেস্টিংটা করুন, কিন্তু সেটা সেকেন্ডারি। প্রাইমারি ক্ষেত্রে হচ্ছে, এবার আসি যে একটু ভেঙে বলি, এগুলো বিস্তারিত একটু আলোচনা করি। সেভিংসের ক্ষেত্রে কী করতে পারবেন, আপনি ধরুন মাসে যদি আপনার 10,000 টাকা খরচা হয়, আপনার আর্নিং যদি 20,000 টাকা হয়, 10,000 টাকা যদি খরচা হয়, বা আমি ধরে নিলাম 15 টাকা খরচা হচ্ছে, সেক্ষেত্রে আমি অ্যাভারেজলি বলছি 10,000ই ধরছি। 10,000 ইন্টু 1 বছর কত হচ্ছে, 1,20,000। এই 1,20,000টাকে আপনি আপনার এমার্জেন্সি ফান্ড হিসাবে বাড়িতে রাখতে পারেন। বাড়িতে রাখলে সিকিউর থাকবে, অথবা আপনি কোনো একটা লকারে হোক অথবা সেভিংসে হোক রেখে দিতে পারেন। হয়তো ইন্টারেস্টটা কম পাবেন, কিন্তু আপনার একটা ব্যাক অফ দ্য মাইন্ড পিস থাকবে, যে আপনি নিশ্চিন্ত রাতে ঘুমাতে পারবেন যে না, যদি ইনস্ট্যান্ট আপনার যদি কিছু হয়ে যায়, সে ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, এমার্জেন্সি সিচুয়েশান হোক, আপনার বিজনেস যদি ফেল হয়ে যায় তা সেক্ষেত্রে হোক, অথবা জব যদি চলে যায় সেক্ষেত্রে হোক, সেটা আপনার ইনস্ট্যান্টলি আপনার কাজে আসবে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। আপনার খরচা 10 বললাম, যেটা 1,20,000 এক বছরে, ইন্টু ওটাকে 5 দিয়ে গুণ করে দিন, কত হচ্ছে 6 লাখ টাকা। এই 6 লাখ টাকাটা আপনি আপনার এফডিতে রেখে দিন। এফডিতে কী হবে, ইন্টারেস্টটা তো মোটামুটি ইনফ্লেশনের সম যাবে, কিন্তু আপনার সেটা একটা সিকিউর রইল, যাতে ডবল, যেটাকে বলে ডবল সিকিউর। তাহলে আপনার কোনো রকম প্রবলেম আপনার নাও হতে পারে। অনেক সময় কী হয়, আপনার ধরুন এমার্জেন্সি সিচুয়েশান আসলে আপনার পুরোটা খরচ হয়ে গেল,
আরও কিছু টাকার প্রয়োজন পড়লো, সেক্ষেত্রে স্টেবিলিটিটা আপনার কাজে আসবে, সেখান দিয়ে আপনি সঙ্গে সঙ্গে উইথড্র করতে পারবেন। এইবার যে বিষয়টা সেটা মনোযোগ রাখা, সেটা আপনার স্যালারি কত, আপনার পার মান্থ বা প্রত্যেক বছরে আপনার বিজনেস যদি করেন সেখানে প্রফিট কত আসে, রেভিনিউ কত আসে, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, একটা উদাহরণ দিলাম, আপনার যে সিচুয়েশান সেটা এটাকে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ছোটো অ্যামাউন্টে শুরু করুন, বড় করা দরকার নেই। আপনি যদি ধরুন 1000 টাকার উপর প্রত্যেক মাসে যদি সেভিংস করেন, সেইটা যদি বছরের শেষে কত দাঁড়াবে, 12,000 টাকা। 12,000 টাকা সেভিংস করে রাখলেন, একটা জায়গায় রেখে দিলেন, যেটা কোনো রকম যাতে হাত না পড়ে কোনো সিচুয়েশানে, ওটা শুধুমাত্র এমার্জেন্সি ফান্ডের জন্য। আমি এটা এক্সাম্পল দিলাম আর কি। তো আপনার সিচুয়েশান অনুযায়ী আপনি এটাকে নিয়ে নেবেন। তো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি হলো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা যদি বলি, এইখানে আপনি ইনভেস্টিংয়ের রোলটা চলে আসে। তো আপনি কোনো একটা বিজনেস ক্রিয়েট করলেন, কোনো একটা সিস্টেম ক্রিয়েট করলেন, বা আপনি কোনো একটা অ্যাসেট তৈরি করলেন, বা আপনার যদি কোনো ইনভেস্টিংয়ে সে স্টক মার্কেট হোক বা অন্য কিছু হোক, সেখান দিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন। আমি বলবো দুরকমভাবে ইনভেস্ট করা যায়। প্রথম ইনভেস্টমেন্ট হচ্ছে নর্মাল ইনভেস্টমেন্ট, দ্বিতীয় ইনভেস্টমেন্ট হচ্ছে রিয়েল ইনভেস্টমেন্ট। প্রথমে বলে নিই নর্মাল ইনভেস্টমেন্টটা কী। প্রথম যেটা হচ্ছে নর্মাল ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে যে বললাম পিপিএফ করতে পারেন, এফডি করতে পারেন, স্টক মার্কেট করতে পারেন, এসআইপি করতে পারেন, ও ইন্স্যুরেন্স আছে সেখানেও আপনারা ইনভেস্ট করতে পারেন। প্রথম আগে যে ইন্স্যুরেন্সটা করুন সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, এখানে আপনারা প্রথম ইনভেস্টমেন্ট করতে পারেন। তারপর দেন স্টক মার্কেট যেতে পারেন, এসআইপিতে যেতে পারেন। ল্যান্ড খুবই একটা ভালো অপশান, যেটা আপনার যত দিন যাবে তার ভ্যালুয়েশন কমবে না, কিন্তু ভ্যালুয়েশন বাড়বে। যদি ফ্ল্যাট কেনেন, ফ্ল্যাটের ভ্যালুয়েশন গাড়ির মতো, শোরুম থেকে বেরিয়ে গেলেই বা পারচেস করা হয়ে গেলেই তার ভ্যালুয়েশন কমতে থাকে। আপনি যদি ধরুন আজকে কোনো ফ্ল্যাট কিনলেন, আজ থেকে 5 বছর পর যদি আপনি সে বেচতে যান, সেই দামে আপনি পাবেন না, সেই রেটে আপনি পাবেন না, বরঞ্চ তার হাফ দামে বিক্রি করতে হতে পারে। ফ্ল্যাটটা আমার মতে যদি আপনার প্রয়োজন থাকে, আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন, সেক্ষেত্রে বলবো যদি খুব আপনি একটা সার্টেন এজে আছেন, যদি আপনার ফাইন্যান্সিয়াল যদি ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়, তাহলে বলবো থাকার জন্য শুধুমাত্র একটাই ফ্ল্যাট ঠিক আছে। একটাই ফ্ল্যাট মানে আপনার পরিবার অনুযায়ী দেখতে হবে যে আপনার কোনটা প্রয়োজন। 10-12টা করে লাভ নেই, থাকার জন্য একটাই ঠিক আছে, এনাফ। কিন্তু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আমি বলবো ফ্ল্যাটটা হচ্ছে একটা খুবই একটা নিম্ন শ্রেণীর ইনভেস্টমেন্ট বলা যেতে পারে। নিম্ন বলবো না, মানে অতটা গুরুত্বপূর্ণ নয়। তো গোল্ডে করতে পারেন ইনভেস্টমেন্ট। আচ্ছা, এবার সেকেন্ড ধাপে আসি, সেটা হচ্ছে রিয়েল ইনভেস্টমেন্ট। রিয়েল ইনভেস্টমেন্টটা হচ্ছে আমাদের দুটো পার্টস থাকে বডিতে, একটা হচ্ছে গলার ওপরে ইনভেস্টমেন্ট করতে পারেন, একটা হচ্ছে গলার নিচে ইনভেস্টমেন্ট করতে পারেন। বেশিরভাগ মানুষ যারা আছে তারা সবসময় গলার নিচে ইনভেস্ট করে। কাপড়, বড় বাড়ি, রিচ খাবার, তারপর ফাস্টফুড, হাইফাই খাবার যেগুলো দাম প্রচুর, তো গাড়ি, তারপর শো অফ, তারপর যে জিনিসগুলো প্রয়োজন নেই সেগুলো অলরেডি পারচেস করা, যাতে কিছু কমে পাওয়া যায়, বাল্কে কেনা। তো এই খরচাগুলো করে থাকে, কিন্তু সেটা অ্যাকচুয়াল বুদ্ধিমত্তার পরিচয় নয়। যদি আপনার ইনভেস্ট করতেই হয় রিয়েল ইনভেস্টমেন্ট, তাহলে আপনার নিজের মাইন্ডকে, নিজের ব্রেনের ওপর ইনভেস্ট করুন, গলার ওপরে ইনভেস্ট করুন। তাহলে কি হবে, আমি বলছি না যে এডুকেশানটা জরুরি, আমি ডিগ্রি, কলেজ, স্কুল যে আছে সেই বইয়ের পাতার নলেজের কথা বলছি না, ইনফরমেশনের কথা বলছি না, তার বাইরে একটা দুনিয়া আছে, বড় দুনিয়া, সেই দুনিয়ার রিয়েল লাইফ থেকে যে লার্নিং, সেই লার্নিংয়ের কথা বলছি। তো আপনি কোর্স শিখতে পারেন, আপনি যে কোনো স্কিল শিখতে পারেন, আপনি যে কোনো নলেজ গ্যাদার করতে পারেন, নিজের কনফিডেন্স বাড়াতে পারেন, নিজের হেলথ আছে সেটাকে বেটার করতে পারেন, বা আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী নিজের স্কিলস যেটা সেটাকে বেটার করতে পারেন। এইটা হচ্ছে রিয়েল লার্নিং, যেটা 50%, 100% আপনাকে রিটার্ন দেবে আগামী দিনে, ফিউচারে।
আপনি নর্মাল ইনভেস্টমেন্ট করলে কি হবে 10, 15, 20, ম্যাক্সিমাম 20, এর থেকে বেশি আপনি রিটার্ন পাবেন না। স্টক মার্কেট হোক বা যেখানেই হোক, এর থেকে বেশি রিটার্ন পাবেন বলে আমার জানা নেই। একদম যদি হাই ক্যাপে যদি আপনারা ইনভেস্ট করেন সেটা আলাদা বিষয়, সেটা রিস্কি ক্ষেত্রেও হয়ে যায়, আপনার পুরো ইনভেস্টমেন্ট চলে যায়। তো রিয়েল ইনভেস্টমেন্টে কী হচ্ছে, সেটা আপনার সঙ্গে থাকে, আপনি যেটা শিখছেন সেটা আপনার সঙ্গে থাকে, যত সময় এগোবে তত ভ্যালুয়েশন এর বাড়তে থাকবে। আপনি যদি রোজ 1% করে যদি নিজেকে বেটার করেন, ফিউচারে গিয়ে কম্পাউন্ড যোগ হয়ে, কম্পাউন্ডিং এফেক্ট বলে একটা বিষয় আছে, ওটা যখন এফেক্ট 1% করে যখন আপনি রেগুলার নিজেকে ইমপ্রুভ করছেন, 365 দিনে 365% আপনি ইমপ্রুভ করছেন। তো ভাবতে পারছেন আপনার লেভেলটা কোন লেভেলে। আজ থেকে আপনি যদি রোজ ইমপ্রুভ করতে থাকেন 1% করে, 5 বছর পরে আপনি কোন লেভেলে থাকবেন আপনি নিজেও জানবেন না। 5 বছর পরে যখন পিছনে ফিরে তাকাবেন, তখন দেখবেন যে কোথায় ছিলেন আর কোথায় আছেন, আপনার আশেপাশে মানুষরা কোথায় আছে, কোথায় ছিল, আর আপনি কোথায় আছেন। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ইনভেস্ট করুন নিজের মাইন্ডে, নিজের ব্রেনে, নিজের লার্নিংয়ের প্রতি ফোকাস করুন, দেখবেন 100% রিটার্ন পেয়ে যাবেন। তো আমার বক্তব্য এই রইল, আপনাদের কি মতামত সেটা নিচে কমেন্ট করে জানাবেন। কি বিষয় আপনারা জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। যদি মনে হয় যে আপনার ক্ষেত্রে এটা কাজ করেছে, অন্যেরও হয়তো হেল্প করতে পারে, তাহলে শেয়ার করে দিতে পারেন। তো দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।